আসসালামু আলাইকুম। আমি মারিয়া ইসলাম। আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজকে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন, বক্তা যা বলে তাই উক্তি বা ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, যথা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন, বক্তা যা বলে তা হুবহু প্রকাশ করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। বক্তা যা বলে তা হুবহু প্রকাশ না করে অন্যের মাধ্যমে প্রকাশ করাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ, যথা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা এর ভেতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে, ইনভার্টেড কমা এর বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় যে বিষয়গুলো পরিবর্তন হবে: 1. পার্সনের পরিবর্তন, 2. টেন্সের পরিবর্তন, 3. নৈকট্যবাচক ওয়ার্ডকে দূরবর্তীবাচক ওয়ার্ডে পরিবর্তন। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি থার্ড পারসন হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় পার্সনের কোনো পরিবর্তন হবে না। টেন্সের পরিবর্তন, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। 2. ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টেড স্পিচের টেন্সটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেন্টেন্সের পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের ভার্বটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে: সে থাকলে সে টু থাকলে টেল, সেইড থাকলে সেইড টু থাকলে টুল্ড। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের ভার্বটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে: সে থাকলে আস্ক, সেইড থাকলে আস্কড। ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বসে। নোট: ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা এর পরিবর্তে ডাব্লিউএইচ কোশ্চেনটি সরাসরি বসে যাবে, তখন ইফ বা ওয়েদার বসবে না। ইম্পারেটিভ সেন্টেন্স, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের ভার্বটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে: সে থাকলে অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, কমান্ড, টেল। সেইড থাকলে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, টুল্ড। ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসে। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের ভার্বটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে: সে থাকলে সাজেস্ট, প্রপোজ, সেইড থাকলে সাজেস্টেড, প্রপোজডেড। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। অপটেটিভ সেন্টেন্স, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের ভার্বটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে: সে থাকলে প্রে, উইশ, সেইড থাকলে প্রেইড, উইশড। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের ভার্বটি নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে: সে থাকলে এক্সক্লেম উইথ জয় বা সরু, সেইড থাকলে এক্সক্লেমড উইথ জয় বা সরু। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। ন্যারেশন সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সবাইকে।